সকল দর্শক বন্ধুকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, এই মন্দিরটা দেখুন খালি কত বড় ঠাকুরের মূর্তিটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা শ্যুট করলাম। এরপরে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব নাগপুরের দারুণ একটা প্যান্ডেল আর বেহালার একটা প্যান্ডেল শেয়ার করব। তো অবশ্যই দেখবেন আর সঙ্গে থাকবেন। তার আগে দেখুন 12 থেকে 14 ফুট কম করে হবে এই মূর্তিটা, ঠাকুরটা কত বড় দেখুন, কত সুন্দর দেখুন। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে বন্ধুরা দেখুন, এই যে নাগপুরে প্যান্ডেলে প্রবেশ করব আমরা, তার মানে একেবারে শুরুতেই মুখেই এই পুরাণের কিছু কথা লেখা আছে, খুবই সুন্দর করে, খুবই বড় বড় পরিষ্কার করে একেবারে লেখা আছে। এটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ একেবারে একটু অন্যরকম আর দারুণ দেখুন সিঁড়ি করা। আর এটা পুরো দেখুন প্যান্ডেলটা অসাধারণ। এই যে জল করছে আলোর মতো, সেগুলো কি আপনারা বুঝতে পারছেন? সেগুলো হচ্ছে জল। হ্যাঁ বন্ধুরা, মানে ভাবতে একটু অবাকই লাগবে, সবাই হট করে ভাবতেও পারবে না যেগুলো জল। দূর থেকে দেখে আমিও প্রথমে বুঝতেই পারিনি, যখন আমি প্যান্ডেলের ভেতরে গেছি তখনই বুঝতে পেরেছি। আর অসাধারণ। এই যে সিঁড়ি থেকে উঠে যাচ্ছি আমি, বুঝতেই পারছেন আমি এক হাতে কোলে বাচ্চা নিয়ে আসি আর এক হাতে আমি ভিডিও শ্যুট করছি, তো একটু হয়তো ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা করে দেবেন। আর যতটা সম্ভব হয়েছে আমি আপনাদের জন্য ভিডিওটা শ্যুট করেছি। গেটে চলে এসেছি, এখানে একটু ভিড় আছে তো একটু ওয়েট করতে হবে, আস্তে আস্তে করে যেতে হবে সবাইকেই। এক হাতে বাচ্চাকে নিয়ে এক হাতে আমি ভিডিও করছি। বন্ধুরা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর বিশেষ করে ভিডিওটা আমি তাদের জন্য করছি, দিদা, ঠাকুমা, দাদুরা, যারা এই ভিড়ের মধ্যে বেরোতে পারেন না বা সবাই দূরে থাকেন, কলকাতায় এসে সবাই ঠাকুর দেখতে পারেন না, তো তাদের জন্য বিশেষ করে এটা আমার ভিডিওটা শ্যুট করা। তো অবশ্যই আপনারা আশীর্বাদ দেবেন আমাকে, আর যেন আমি আগে আরও যেতে পারি। এবং আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি কিন্তু ভীষণ খুশি হব তাতে, কারণ আমি অনেক কষ্ট করে কোলে বাচ্চা নিয়ে কিন্তু এক হাতে ভিডিও শ্যুট করেছি। বুঝতে পারছেন এত ভিড়ের মধ্যে কতটা কষ্ট করে শ্যুট করেছি, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের যাতে ভালো লাগে সেই কারণে। আর দেখুন বন্ধুরা, অসাধারণ এই প্যান্ডেলটা আমার ভীষণ ভালো লেগেছে। এই যে আইডিয়াটা মানে ভীষণ অসাধারণ ইউনিক একটা আইডিয়া, আর আমার মনকে কিন্তু ছুঁয়ে গেছে। এত সুন্দর একটা আইডিয়া। ভিতরটায় খুব বেশি কিন্তু আলো নেই, যেরকম আলো আমি সেরকমই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন অসাধারণ, মানে এতটা যে কাজ করতে, এতটা প্যান্ডেল তৈরি করতে এত বড়, কতটা যে পরিশ্রম লেগেছে আমার জাস্ট অসাধারণ লেগেছে বন্ধুরা, অসাধারণ। সেই জন্য ভাবলাম যে যতই কষ্ট হোক আমি শ্যুট করব। দেখুন কত সুন্দর করে প্রদীপ সাজানো আছে, কতটা সুন্দর লাগছে, খুবই দারুণ লেগেছে, দারুণ, মানে একেবারে এক কথায় বলতে গেলে অসাধারণ। দেখুন পুরো জলের কাজ, কেউ হট করে বুঝতেই পারবে না যে জল, একমাত্র প্যান্ডেলের ভিতরে গেলে তখনই কিন্তু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, নাহলে কিন্তু দূর থেকে দেখলে কেউ বুঝতেই পারবে।